সিনেমার বাড়ি প্রেজেন্টিং ডাউনফল। এই গল্পের শুরুতে এক বুড়ি মহিলাকে দেখানো হয়েছে যার নাম ট্রাউডাল। ট্রাউডাল হিটলারের সম্বন্ধে সব কিছু জানে, কেননা ও কোনো এক সময় হিটলারের সেক্রেটারি ছিল। এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। সময়টা ছিল 1942 সাল, যখন হিটলার ট্রাউডালকে নিজের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছিলেন। এটা ওই সময় ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। 2.5 বছর পর দেখানো হয় বার্লিন শহর, যা জার্মানির রাজধানী, যেটা ছিল সবথেকে সুন্দর। এখন ওখানে ভাঙাচোরা ঘরবাড়ি, একই সঙ্গে ওখানে আর্টিলারি ফায়ারিংও হচ্ছে। এই জন্য হিটলার চিন্তায় পড়ে আর্মি অফিসার ওকে বলে যে রাশিয়ান বাহিনী এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে। ওরা যে কোনো সময় শহরের ভেতরে পৌঁছতে পারে। এরপরে বার্লিন শহরের ভিতর যত সরকারি অফিস, সেগুলোর সমস্ত সরকারি নথিপত্রকে জ্বালিয়ে দেওয়া হয়। আর ওখানে যতজন আর্মি রয়েছে সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে। একই সঙ্গে আজ হিটলারের 56তম জন্মদিন। ওনার জন্মদিনে ওনার আর্মির বড় বড় অফিসার ও জেনারেলরা ওনার সঙ্গে দেখা করতে আসে। ওদের মধ্যে একজন অফিসার হিটলারকে বলে, আপনার বার্লিন শহর ছেড়ে চলে যাওয়া উচিত। আপনি রাজনীতি ব্যবহার করুন যাতে আপনি আপনার জীবন বাঁচাতে পারেন। হিটলার বলে, আমি বার্লিন ছেড়ে কোথাও যাব না, আর রাজনীতি সেটা আমার মৃত্যুর পর যত পারো করো। এরপর হিটলার ওখান থেকে চলে যায়। ও নিজের আর্কিটেক্টের কাছে যায়, যেখানে বার্লিন শহরের একটি নতুন মডেল রয়েছে। আসলে হিটলার বার্লিন শহরকে দুনিয়ার সবথেকে সুন্দর বানাতে চায়। হিটলার বলে, একবার আমরা যুদ্ধে জিতে যাই, এরপর আমি বার্লিন থেকে সমস্ত ময়লা বের করে দেব। আর এই মডেল, যেটা বানাতে কয়েক বছর সময় লেগে গেছে, বার্লিনকে হুবহু একই রকমের রূপ দিও। ওখানে হিটলারের সব নিজের খাস লোকেরা রয়েছে। ওরা জানে হিটলার যুদ্ধ জিততে পারবে না, এই জন্য ওরা বলে তোমার বার্লিন ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু হিটলার পরিষ্কার মানা করে দেয়। ও বলে, যদি আমার অন্ত সত্যিকারের লেখা থাকে, তাহলে আমি আমার সেই অন্তকে দেখতে চাই। এদিকে বার্লিন শহরের রাস্তায় দেখানো হয় এখানে সমস্ত লোক শহর ছেড়ে চলে যাচ্ছে, কারণ বিশ্বাস হয়ে গেছে যে জার্মানি যুদ্ধে হেরে গেছে। তবে এখনও হিটলারের কিছু অনুগামী, যাদের মধ্যে কিছু যুবক ও 10-12 বছরের বাচ্চা রয়েছে, ওরা শহর ছেড়ে যেতে চায় না। ওরা রাশিয়ান বাহিনীর মোকাবিলা করতে চায়। তখন ওই বাচ্চাদের একজনের বাবা আসে আর ওদের বলে, রাশিয়া এখানে বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসবে, তুমি চাইলেও ওদের সঙ্গে জিততে পারবে না। তাকে বলা হয় যে তোমার 10 বছরের ছেলে দুটো রাশিয়ান ট্যাঙ্ককে ধ্বংস করেছে, আর হিটলার নিজের হাতে ওকে মেডেল দেবে। ওর ছেলেও এই কথায় বিশ্বাস করে যে হিটলারের মানে জার্মানির জিত হবে। এই জন্য ও তার বাবাকে কাপুরুষ বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে হিটলার সমস্ত আর্মি অফিসারকে ডাকে, ওদেরকে জিজ্ঞেস করে আমরা কিভাবে এই যুদ্ধ জিততে পারি, কিভাবে বার্লিন শহরকে বাঁচাতে পারি। যদিও সবাই জানে এটা পুরোপুরি অসম্ভব, কিন্তু একজন রয়েছে যে বলে, যখন রাশিয়ান আর আমেরিকান বাহিনী ভিতরে আসবে, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। কিন্তু শহরে 30 লাখ লোক রয়েছে, যাদের মধ্যে বাচ্চা, বুড়ো, মেয়ে আর কিছু জখমও রয়েছে। এ কথায় হিটলার বলে, যুদ্ধে কেবল সিপাহীরাই থাকে, এছাড়া আর কেউ থাকে না। তাই আমাদের ওই লোকেদের চিন্তা করার দরকার নেই। আসলে হিটলার কোনো বিষয়েই চিন্তা নেই। ও যে কোনো প্রকারে এই যুদ্ধে জিততে চায়। ও নিজের শহর বার্লিনকে বাঁচাতে চায়, যেটা পুরোপুরি অসম্ভব। কিন্তু তবুও হিটলার লাগাতার চেষ্টা করে যাচ্ছে। ও তার এক অফিসারকে ডাকে আর বলে, জার্মানির সমস্ত সুবিধা বন্ধ করে দাও, মানে খাদ্য, পানের জল, পরিবহন, কারেন্ট, সমস্ত ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দাও, যাতে আমেরিকান আর রাশিয়ান সোলজার এখানে সারভাইভ করতে না পারে। ওর অফিসার বলে, এরকম করলে আমাদের নিজেদের লোকেরাও সমস্যায় পড়বে, ওরাও মারা যাবে। কিন্তু হিটলার বলে, ওই লোকেরা যারা যুদ্ধে যুক্ত হয়নি, ওদের এমনিতেও বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু সবাই জানে রাশিয়ান আর আমেরিকানদের আটকানো যাবে না। ওরা বার্লিন শহরের ভেতরে ঢুকে পড়েছে, আর একই সঙ্গে ওরা হিটলারের বাহিনীকে লাগাতার মারতে মারতে এগিয়ে আসছে। হিটলার আবার এক মিটিং ডাকে, যেখানে ও বলে, আমাদের ওদের মোকাবিলা করতে হবে। স্ট্যানারকে আমি অর্ডার দিয়েছি, ও ওদের ওপর আর্টিলারি ফায়ার করবে। হিটলারকে বলা হয় স্ট্যানার এটা করতে মানা করে দিয়েছে,
কেননা ও ওর সোলজারদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় না। একথায় হিটলারের খুব রাগ হয়। ও বলে, আমি কখনো একাডেমিতে যাইনি, আমি কোনো রকম ট্রেনিং নিইনি, তারপরেও আমি ইউরোপের উপরে কবজা করেছি। সবাই ভীতু, তোমরা আমাকে ধোঁকা দিয়েছ। এখন আমি তোমাদেরকে আর লিড করব না, আমরা এই যুদ্ধ হেরে গেছি। আর তোমাদের যদি মনে হয় আমি বার্লিন শহর ছেড়ে চলে যাব, এমনটা কখনোই হবে না। আসলে হিটলারের সাথীরা ওর সাথে বার্লিনে থেকে যেতে চায় না, কিন্তু ওর গার্লফ্রেন্ড এভা আর ওর সেক্রেটারি ট্রোডাল সিদ্ধান্ত নেয় কি ওরা হিটলারের সঙ্গেই বাংকারেই থেকে যাবে, তাতে ওদের জীবন যায় যাক। অন্যদিকে হিটলারের রাইট হ্যান্ডকে দেখানো হয়, যার নাম জোসেফ। এখন ও হিটলারের বাংকারে এসে গেছে। আসলে হিটলার যেখানে থাকে ওটি একটি বাংকার, বাইরে থেকে চারিদিকে বোম ব্লাস্টিং হচ্ছে। এই জন্য জোসেফ নিজের স্ত্রী ও 6 বাচ্চাকে নিয়ে হিটলারের এখানে থাকতে এসে গেছে। এদিকে হিটলারকে দেখানো হয় যে নিজের গার্লফ্রেন্ড এভা, ট্রোডাল আর একজন মেয়ের সঙ্গে ঘরে থাকতে আসে। এখানে হিটলার এই তিনজনকে নিজের মনের কথা বলে। ও বলে, শত্রুর হাতে আসার থেকে ভালো নিজের হাতে মরতে চাইব। ও এটাও বলে যে ও নিজের জীবন কিভাবে শেষ করতে চায়। ওর গার্লফ্রেন্ড এভা বলে, আমি এভাবে নিজেকে মারতে চাই না, কেননা আমি চাই মরার পরেও আমি যেন এই রকমই সুন্দর থাকি। এরপর ও একটা ওষুধ বার করে। সে বলে এটা সায়ানাইড, এটা খাওয়ার পরে সহজেই জীবন নষ্ট হয়ে যায়। এখানে বসা দ্বিতীয় মেয়ে আর হিটলারের সেক্রেটারিও এটা চায়। হিটলার ওদেরকে সায়ানাইড দিয়ে দেয় আর বলে, এই সময় এর থেকে মূল্যবান আর কিছু আমি তোমাদেরকে দিতে পারবো না। এরপর হিটলার নিজের সমস্ত জরুরি কাগজকে জ্বালিয়ে দেয়। অন্যদিকে হিটলারের গার্লফ্রেন্ড এভাকে দেখানো হয় যে নিজের বোনকে একটা চিঠি লিখছে। লেখে, এখন যে কোনো সময় আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে। আমি তোমাকে একটা নেকলেস পাঠাচ্ছি, যেটা হিটলার আমাকে গিফট দিয়েছিল। আসলে এখানে সবার বিশ্বাস হয়ে গেছে যে ওরা যুদ্ধে হেরে গেছে আর যে কোনো সময় ওদের জীবন শেষ হয়ে যেতে পারে। এরপর হিটলার তার চিফ, যার নাম হারমান, তার একটি চিঠি পায়, যেখানে হারমান লেখে খুব তাড়াতাড়ি ও সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবে, কেননা এখন হিটলার দেশকে জ্বালাতে পারে না। একই সঙ্গে এটাও লেখে 10টা বাজা পর্যন্ত হিটলারের যদি কোনো উত্তর না যায় তাহলে সে বুঝে নেবে এটা হিটলারের হ্যাঁ উত্তর। এ কথায় হিটলারের খুব রাগ আসে। হিটলার বলে, ও একটা দেশদ্রোহী, আমি ওকে ওর পদ থেকে বহিষ্কার করব আর শেষ করে দেওয়ার অর্ডার দিচ্ছি। এখন হিটলার সে হিটলার নয় যা প্রথম ছিল। এখন হিটলার চলার সময় ওর হাতও কাঁপে আর মানসিক অবস্থাও পুরোপুরি স্থিতিশীল নয়। এই জন্য সে তার এয়ারফোর্সকে বলে, চারিদিক থেকে রাশিয়ান ফৌজকে ঘিরে নাও আর ওদের ওপর হাওয়াই হামলা করো। আসলে হিটলার এটা ভুলে গিয়েছিল যে ওর পাশে কোনো এয়ারফোর্স নেই, ওদের এয়ারফোর্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে হিটলারকে এও বলা হয় যে 3 দিনের মধ্যে রাশিয়ান আর আমেরিকানরা ওর কাছে পৌঁছে যাবে। হিটলার নিজের সমস্ত বড় অফিসারদের ডাকে। ও বলে, আমাদের আবার একবার হামলা করতে হবে। আর এই কথার কারোর কাছে কোনো জবাব নেই, কেননা হিটলারের বাহিনী এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তারা অসুস্থ, বাচ্চা, বুড়ো। ওরা আমেরিকান আর রাশিয়ানদের মোকাবিলা করতে পারবে না। হিটলার জেনে গেছে এখন ওর হার হয়ে গেছে। এই জন্য ও ওর একজন আর্মি অফিসারের কাছে যায় আর বলে ও ওর গার্লফ্রেন্ড এভা খুব শীঘ্রই নিজেদের জীবন শেষ করে নেবে, কিন্তু আমি চাই আমাদের মৃত্যুর পর আমাদের বডি শত্রুর হাতে যেন না আসে। এটা তোমার দায়িত্ব যে আমাদের মৃত্যুর পর আমাদের বডি তুমি জ্বালিয়ে দেবে। যদিও ওই অফিসার হিটলারের এই কথা মানতে চায়নি, কিন্তু ও হিটলারকে মানাও করতে পারবে না আর বোঝাতেও পারবে না। এরপর নিজের ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করে, তাকে বলে যে কিভাবে সে নিজেকে শেষ করবে। তার ডাক্তার তাকে বলে যে তোমার হাত খুব বেশি নড়ে, এমন হতে পারে যখন তুমি নিজের ওপরে গুলি চালাবে তোমার হাত নড়ে যাবে আর গুলি তোমার জীবন না নিয়ে কেবল তোমাকে জখম করবে। এই জন্য প্রথমে তোমার সায়ানাইড খাওয়া উচিত, তারপর সঙ্গে সঙ্গে নিজেকে গুলি করে দেওয়া চাই, যাতে তোমার 100% মৃত্যু হয়ে যায়। কেননা হিটলার ডাক্তারকে বলেছিল কোনো অবস্থাতেই সে যেন না বাঁচে। এই জন্য ডাক্তার তাকে এই পরামর্শ দেয়। এখন হিটলার সবার প্রথম নিজের প্রিয় কুকুর
যার নাম ব্লন্ডি তাকে সায়ানাইডের বিষ দেয়, কেননা হিটলার চায় না তাকে ছাড়া ব্লন্ডি এই পৃথিবীতে থাকে। এরপরে হিটলার ডিনার করার জন্য যায় যেখানে তার কাছের লোকেরা থাকে। হিটলার খাবারও খেতে পারছিল না, ও খাবার টেবিল থেকে প্রথমে উঠে যায়। সেই হিটলার যে কখনো বাঘের মতো দাপিয়ে বেড়াতো, এখন তার চলতে দাঁড়াতেও সমস্যা হচ্ছে। যাওয়ার আগে সে বলে সব কিছু শেষ হয়ে গেছে, এখন সময় এসে গেছে বাইরে সব প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর নিজের গার্লফ্রেন্ড এভা, যাকে এখন সে বিয়ে করে নিয়েছে, যে কিনা এখন তার পত্নী, তার সঙ্গে কামরার ভিতরে চলে যায়। বাইরে সবাই জানে হিটলারের এই রাত শেষ রাত। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে, আর তখনই গুলি চলার শব্দ আসে, যার দ্বারা সবাই জানতে পারে যে হিটলারের অন্ত হয়ে গেছে। এরপর হিটলারকে আর তার পত্নী এভাকে কম্বলে জড়িয়ে নিয়ে যাওয়া হয় ওপরে, যেখানে জবিনে একটি গর্তের ভেতরে দুজনকে একসঙ্গে রেখে দেওয়া হয়। আর হিটলারের শেষ ইচ্ছা অনুযায়ী এই দুজনের অন্তিম সংস্কার করা হয়। হিটলারের সিপাহী তাকে শেষ শ্রদ্ধা জানায়। এরপর সোভিয়েতের কাছে জার্মানির কিছু বড় অফিসার যায়, ওরা ওদের সামনে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু জার্মানির কিছু শর্ত রয়েছে। সোভিয়েতরা ওদের শর্ত মানেনি, যার জন্য যুদ্ধ এখনও শেষ হয়নি। হিটলারের সেই রাইট হ্যান্ড, যার নাম জোসেফ, সে নিজের পত্নী এবং 6 বাচ্চার সাথে হিটলারের বাংকারে এখনও রয়েছে। ও কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করতে চায়নি। সে বলে হিটলার আত্মসমর্পণ করতে চায়নি, আমি হিটলারকে ধোঁকা দিতে পারি না। ওর সাথী অফিসারেরা বলে যে আমরা যুদ্ধে হেরে গেছি, আমরা যাই করি না কেন আমরা রাশিয়ানদের উপরে এবং আমেরিকানদের উপরে হামলা করতে পারবো না। জোসেফ বুঝতে পেরেছে তার সাথী অফিসারেরা ঠিকই বলছে। এই জন্য ওই রাতে জোসেফের পত্নী তার সব বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় শেষ করে দেয়। এরপর জোসেফ আর তার পত্নী বাংকার থেকে বাইরে আসে, যেখানে জোসেফ নিজের জীবন ও তার পত্নীর জীবন শেষ করে দেয়। এখন হিটলারের বাংকারের ভিতর যারা রয়েছে, ওদের মধ্যে কয়েকজন জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু আর্মি অফিসার যারা হিটলারের খাস লোক ছিল, ওরা কিছুতেই রাশিয়া আর আমেরিকার হাতে আসতে চায়নি, এই জন্য ওখানেই নিজেদের জীবন শেষ করে দেয়। অন্যদিকে বাইরের অবস্থা দেখানো হয়, যেখানে চারিদিকে ধ্বংসস্তূপ হয়ে গেছে। সোভিয়েতের অফিসার এবং সোলজাররা এখন এখান পর্যন্ত পৌঁছে গেছে, যারা হিটলারের খাস লোকেদেরকে খুঁজছে ও ধরছে। কিন্তু হিটলারের সেক্রেটারি ট্রুডাল, যে কিনা সোভিয়েত সোলজারদের সামনে দিয়ে বেরিয়ে যায়, আর শেষে দেখানো হয় ও একটা সাইকেলে একটা বাচ্চার সঙ্গে বার্লিনের বাইরে বেরিয়ে গেছে। হিটলার একজন ক্রূর ব্যক্তি ছিলেন, যার মধ্যে মনুষ্যত্বের বিন্দুমাত্র ছিল না। তার জন্য 5 কোটি মানুষের জীবন যায়। যদিও হিটলার নিজেই তার জীবন নিয়েছিলেন, তবুও উনি দুনিয়াকে যে জখম দিয়েছিলেন তার জন্য এই সাজাও কম ছিল। 7ই মে 1945-তে জার্মানি অফিসিয়ালি আত্মসমর্পণ করে দেয়, অর্থাৎ এখন যুদ্ধ শেষ হয়ে গেছে। এরপর কাহিনী বর্তমানে আসে, যেখানে হিটলারের সেক্রেটারি ট্রুডাল, যে কিনা এখন বুড়ি হয়ে গেছে, সে তার হৃদয়ে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ব্যথা রয়ে গেছে তা ব্যাখ্যা করছে। সে বলে লাখ লাখ মানুষের জীবন গেছে, 60 লাখ ইহুদি লোককে কনসেন্ট্রেশন ক্যাম্পে মেরে দেওয়া হয়েছে, যাদের কোনো অপরাধ ছিল না। এগুলোকে ও কোনো দিন ভুলতে পারবে না। এর সঙ্গে এখানেই এই কাহিনীর শেষ হয়ে যায়। তো এটাই ছিল হিটলারের শেষের জীবনের সত্য কাহিনী, যার ওপরে সিনেমা তৈরি হয়েছিল 2004 সালে, ডাউনফল। এই মুভির বাজেট ছিল $15 মিলিয়ন, আর বক্স অফিসে আয় করেছিল $93 মিলিয়ন। আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে।